Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. This is me, Habiba. আমরা চলে গেছিলাম শাহবাগ বাংলাদেশ জাতীয় জাদুঘরে। প্রবেশ করেই ডান দিকে ব্যাগগুলো জমা নিচ্ছিল। আমরা ব্যাগগুলো জমা দিয়ে জাস্ট পানির বোতলটা নিয়েছিলাম হাতে। দেন আমরা ভিতরে ঢুকি। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ কখনোই আমি জাদুঘরে যাই নাই। প্রথমবার আমি জাদুঘরে গিয়েছিলাম ভাইয়া ভাবির সাথে। ভাইয়ার অফ ডে থাকার কারণে হুট করেই রেডি হয়ে আমরা চলে গেছিলাম। দেন দেখি অনেক ভিড়, কারণ ফ্রাইডে ছিল, যার জন্য অনেক ভিড় ছিল। এখানে কিছু স্যাম্পল ছিল যেগুলো উপরে আছে আর কি। দেন আমরা উপরে ওঠার জন্য সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। উঠতে উঠতে দেখি অনেক সুন্দর একটা মাছ অ্যাকোয়ারিয়াম করা আছে। তো অনেক সুন্দর লাগছিল, মনেই হচ্ছিল না যে মাছটা আসলে এমনি বানানো, মনে হচ্ছিল আসলে জিন্দা। তো এই পাশ থেকে আমরা দেখি অনেক বিশাল বড় একটা মানচিত্র দেখি। তো এটা দেখার পরে ভালো লাগছিল, অনেক বড়। দেন আমরা চলে আসি। এই সাইডে দেখা যায় একটা বাচ্চা পুতুল দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা এত বেশি ভালো লাগছিল কাছে থেকে দেখতে। আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন। আর এখানে চা বাগান, তারপর চার তুলতেছিল, করতেছিল। আমার সব থেকে আমি পুরোটা ঘুরে আপনাদের দেখাবো, কিন্তু সব থেকে আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই জায়গাটার ভিউটা জাস্ট অসাধারণ ছিল। গ্রামীণ ভিউ ছিল, পুরোটাই দেখার মতো ছিল, অনেক বেশি ভালো লাগছিল। কারণ দেখে মনে হচ্ছিল একদম গ্রামে দাঁড়িয়ে আছি। সত্যি সত্যি আমরা দেখতেছি যে ধান কাটছে, সত্যি সত্যি মনে হচ্ছিল। আর এখানেও অনেক সুন্দর, এই সব থেকে বেশি ভালো লেগেছে এই গ্রামীণ দৃশ্যটা, অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমরা এখানে কিছু ছবি তুলতেছিলাম আমরা নিজেরাই। ভাইয়ার তুলে দিচ্ছিলাম, আবির তুলে দিচ্ছিলাম। তারপর এখানে শেষ করি। আমাদের এই সাইড থেকে কেবল তো শুরু হয়েছিল, তবে শুরুটা যত সুন্দর ছিল শেষগুলোও মোটামুটি ছিল, কিন্তু এতটাও ভালো ছিল না। কারণ আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, গ্রামীণ দৃশ্যগুলোই বেশি ভালো লেগেছিল। এখানে সুন্দর সুন্দর করে চিতাবাঘ, তারপরে হরিণ, তারপরে যেসব বন্যপ্রাণী আছে সেগুলো রাখা ছিল। দেন অনেক সুন্দর করে গাছের মতো হয়ে, গ্রামীণ দৃশ্য আর কি, অনেক বেশি ভালো লাগছিল। এই জায়গাটাও খুব আকর্ষণীয় ছিল। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম সবগুলোই, আর অনেক মজা করতেছিলাম। আবদুল্লাহ আর আমি তো পুরাই মজা করতেছিলাম। ও অনেক বারবার বলতেছিল, ফুপি এগুলো তো অনেক সুন্দর, ফুপি এগুলো তো ধরে ফেলবে, সে অনেক কথা বলতেছিল। তো যাই হোক, আমরা এদিক সেদিক ঘোরাঘুরি শুরু করলাম। দেন ওপরে এসে আবার একের পর এক রুম আসছিল, একের পর এক রুমে আমরা ঢুকতেছিলাম। প্রত্যেকটা রুম আলাদা আলাদা ভাগ করা ছিল। একটা ফ্লাওয়ার রুম, শুধু ফুল আর ফুল, নানান ধরনের ফুল। তারপরে একটা গাছের রুম, এই যে এখানে যেমন রাবার চাষ হয়, কোন গাছ থেকে রাবার চাষ হয়। তারপরে ফল, অনেক ধরনের ফল। তো এইগুলো মূলত এগুলো কিন্তু কাঠের বা চীনামাটি দিয়ে তৈরি করা ছিল। দেখে মনে হচ্ছিল আসলে এগুলো আসল, কিন্তু না, এগুলো তৈরি করা ছিল। খুব আকর্ষণীয় লাগছিল বিষয়গুলো দেখতে, অনেক ভালো লাগছিল। আপনারা চাইলেই যেতে পারেন, অনেক সুন্দর লাগবে। এখানে পুরোটাই ছিল ফলের রুম। এটা নানান ধরনের ফল, নানান ধরনের সুন্দর সুন্দর
যত আকর্ষণীয় ফল আছে, আকর্ষণীয় কি যত ফল আছে সব ফল এখানে সাজা ছিল। তো খুবই ভালো লেগেছিল, মানে প্রত্যেকটা রুম আলাদা আলাদা ছিল। একটা ছিল ফলের রুম, একটা ছিল ফুলের, একটা মাছ, একটা অ্যানিমেলস, মানে বিভিন্ন বিভিন্ন রকমের। তো এখানে ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর লাগতেছিল। আমি কয়েকটা ফ্লাওয়ারের ক্লিপ নিই, খুব ভালো লাগছিল যেগুলো আমার। দেন আমার মানে সব থেকে বেশি ভালো লেগেছিল গ্রামীণ যে দৃশ্যটা, সেই দৃশ্যটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। আমি সেই দৃশ্যটা বেশি নিতে পেরেছিলাম। এই পুরো মানে জাদুঘর থেকে আমার যতটুকু ভালো লেগেছে সেটা ছিল এই গ্রামীণ দৃশ্যটা, অনেক বেশি ভালো লেগেছিল আমার। দেন ফ্লাওয়ারগুলো দেখা শুরু করি, উপভোগ করতেছিলাম, অনেক ভালো লাগছিল, অনেক ফটো তুলেছিলাম। এগুলো কাছে থেকে দেখে মনে হচ্ছিল যে একেবারেই মনে হয় গাছ একদম রিয়েলি, কিন্তু আসলে এগুলো কাগজের তৈরি ছিল। কাছ থেকে অনেক বেশি ভালো লাগছিল, আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু কাগজের তৈরি ছিল, তারপর অনেক বেশি ভালো লাগছিল। এখানে বিভিন্ন ধরনের মুক্তা, ঝিনুক এগুলো ছিল। তারপর সিরামিকের অনেক জিনিসপত্র ছিল যেগুলো পূর্বকালে ব্যবহার করেছেন যারা, এগুলোর মেবি সঠিক আমি জানি না। তবে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এভরিওয়ান, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ।